2023 হুগলির ইশরা রামনবমীর শোভাযাত্রা জাকিরে গন্ডগোল ভাঙচুর গাড়িতে আগুন লাগানো সেই ঘটনায় সাকির আলীকে গতকাল গ্রেপ্তার করা হয়। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী, যে সাকির আলী নিজে একজন তৃণমূল কাউন্সিলর, তাকে গতকাল এনআইএ গ্রেপ্তার করে এবং তারপর রাতভর ম্যারাথন জেরা। আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, কি জানতে চাওয়া হয়েছে তার কাছে? তবে শাকির আলী যাকে গ্রেপ্তার করে রামনবমীর দিন যে গন্ডগোলের সূত্রপাত, পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে একাধিক যে ঘটনা, সেই ঘটনা এনআইএর পক্ষ থেকে গতকালকেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে এনআইএ দপ্তর যেখানে সেখানে নিয়ে আসা হয়, সেখানে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে, একাধিক বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। তার মধ্যে তার বাড়ি থেকে যে 20 রাউন্ডের বেশি কার্তুজ উদ্ধার হচ্ছে, সেগুলো রাখার কারণ কি? তাহলে কি পঞ্চায়েত যে ভোট ছিল সেই ভোটে অশান্তি বাঁধানোর প্রক্রিয়া ছক ছিল, এই অন্য কোনো কারণ রয়েছে? এবং রাম মন্দিরে রামনবমীর দিন যে গন্ডগোল, সেই গন্ডগোলের সূত্রপাতে তিনি কিন্তু নৈপথ্যে তিনি ছিলেন এবং এমনটাই কিন্তু বেশ কিছু তথ্য উঠে এসেছিল এবং সেই নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাহলে কি পরিকল্পিতভাবে করা হয়েছিল এই গন্ডগোল? পুলিশের গাড়ি কি পরিকল্পিতভাবে ভাঙা হয়েছিল? এবং তার পিছনে যে ঘটনা, সেটা কিন্তু পুরোপুরিভাবে এই সাকির আলী তিনিই জড়িত, এমনটাই তদন্তকারী সংস্থা তারা জানতে পেরেছিল। সেই কারণে রাতভর দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি কিন্তু এড়িয়ে যান এবং প্রথমেও দেখা গেল গতকালকে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেই জিজ্ঞাসাবাদেও কিন্তু একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাচ্ছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে এনআইএ দপ্তর সেই দপ্তরে তাকে নিয়ে এসে দফায় দফায় রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কার্যত দেখা যায় তিনি কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন এবং রামনবমীর যে গন্ডগোলের সূত্রপাত, তিনি সেই বিষয়ে কিন্তু জানতেন না, এমনটা জানাচ্ছে। এবং বলা হচ্ছে যে গন্ডগোল 2023 সালে, যেখানে লোকজন জমায়েত থেকে শুরু করে অশান্তিমূলক পরিস্থিতি, এই গোটা ঘটনার নৈপথ্যের কারণ কিন্তু এই সাকির আলী ছিল। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে যখন জানতে চাওয়া হচ্ছে, তিনি এই বিষয়ে জানতেন না দাবি করলেও তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বেশ কিছু ডকুমেন্টস ফুটেজ দেখানো হয়েছে। কার্যত সেই সময় তিনি চুপ থাকেন এবং তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চলছিল, জিজ্ঞাসাবাদের পাশাপাশি দেখা যায় 20 রাউন্ডের বেশি কার্তুজ উদ্ধার করা হয়। সেই কার্তুজ কি কারণে রাখা হয়েছিল? তাহলে সেই কার্তুজ যদি থাকে, নিশ্চয়ই আগ্নেয়াস্ত্র রয়েছে, সেই আগ্নেয়াস্ত্র কোথায় রয়েছে? এরকম একাধিক প্রশ্নের সম্মুখীন করা হয় তাকে, কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। তদন্তে তিনি অসহযোগিতা করছেন, এমনটা অভিযোগ। এবং আজকে তাকে এনআইএ দপ্তর থেকে কিছুক্ষণের মধ্যে আদালতে পেশ করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে এনআইএর পক্ষ থেকে। তোমার কাছে একটু জানতে চাইবো যে এই যে রাতভর জেরা, ম্যারাথন জেরার পর আবার তাকে জেরা করা হবে, একাধিক তথ্য তার থেকে নেওয়া হবে, তার কাছে কি জানতে চাওয়া হয়েছে সেদিনের সেই অশান্তির উদ্দেশ্য কি ছিল? কেন এই অশান্তি ঘটানো হয়েছিল, বা এই অশান্তির পিছনে কারা তাকে এই অশান্তিতে মদত দিতে বলেছিল? তবে কার্তুজ উদ্ধারের পাশাপাশি একাধিক বিষয়, যে রামনবমীর যে দিনে গন্ডগোলের সূত্রপাত 2023 সালে, সেখানে এর পিছনে উস্কানি কারা দিয়েছিল? এখানে কি অপরূপা পোদ্দার, তার কোনো হাত ছিল? নাহলে দলীয় কোনো নির্দেশ ছিল? এরকমভাবে যে তিনি আগে থেকে জমায়েত করা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় তিনি করেছিলেন এবং ওখানে গন্ডগোল হবে এমনটা জানতে পেরেও কেন তিনি জমায়েত করলেন? এরকম একাধিক প্রশ্নের সম্মুখীন তাকে হতে হয়েছিল, যদিও তিনি তদন্তে অসহযোগিতা করছেন, এমনটা অভিযোগ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর গতকাল যেমন এড়িয়ে গিয়েছিলেন, আজকে একইভাবে এড়িয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে রামনবমীর দিন এখানে একটা বিষয় তো স্পষ্ট, তাহলে এনআইএ এর কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য, নথি এবং সেই সব নিয়েই তারা কাল এই সাকির আলীর বাড়ি ঘেরাও করেন নিরাপত্তা রক্ষীদের দিয়ে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে, এবং তারপর তাকে গ্রেপ্তার করে নিয়ে আসেন। এই সুনির্দিষ্ট তথ্যগুলো কি? মানে তার বিরুদ্ধে, সাকির আলীর বিরুদ্ধে নির্দিষ্ট কি অভিযোগ রয়েছে? অভিযোগ মানে পরিকল্পনা করার এই সেদিনের ঘটনার, নাকি লোকজনকে এক জায়গায় জড়ো করার, উস্কানি দেওয়ার, কি অভিযোগ রয়েছে? তো এনআইএর কাছে কিন্তু প্রত্যেকটি বিষয়ে যে অভিযোগগুলো তথ্য প্রমাণ সহ রয়েছে এবং লোকজন জমায়েত করা থেকে শুরু করে সেখানে অশান্তিমূলক পরিস্থিতি তৈরি করা এবং সেখানে প্ররোচনা দেওয়া, এই প্রত্যেকটি তথ্য যেমন আছে। একাধিক ব্যক্তিকে এনআইএর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদে কিন্তু সাকির আলী, যে অপরূপা পোদ্দারের যে স্বামী, তার কথা কিন্তু উল্লেখ করে। তিনি একজন কাউন্সিলর, জনপ্রতিনিধি, এবং সেখানে দেখা যাচ্ছে যেখানে গন্ডগোল হতে পারে জানার পরবর্তী ক্ষেত্রেও সেখানে লোকজন জমায়েত করে ভিড় জমানো হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে যে পরিস্থিতি হয়েছিল, প্রত্যেকটি পরিস্থিতি এই যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু এনআইএর পক্ষ থেকে কালেক্ট করা হয়েছিল এবং সেখানেই কিন্তু তিনি যে গোটা বিষয়, যে রামনবমীর দিন যে গন্ডগোল, সেখানে লিড করছিলেন এবং গোটা যে গন্ডগোলের পরিস্থিতি হয়েছিল, তিনিই কিন্তু তার কার্যত ভূমিকা ছিল, এমন এই সমস্ত তথ্য পায়। একাধিক ভিডিও ফুটেজ দেখানো হয় তাকে, এই দিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যখন 2023 সালে রামনবমীর দিন যে গন্ডগোলের সূত্রপাত, এখানে যে সক্রিয় ভূমিকা পালন করেছিল এই সাকির আলী, সেক্ষেত্রে 2023 রামনবমীর হিংসা,
সেই মামলাতেই প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে গ্রেপ্তার করেছে এনআইএ। উদ্ধার 20 রাউন্ড কার্তুজ। রামনবমীতে হিংসার মামলায় হুগলির ঋষিরা পুরসভা তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল এনআইএ। ধৃত সাকির আলী আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। মঙ্গলবার সকালে ঋষিরার প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে পৌঁছয় এনআইএ। বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপরই শুরু হয় সাকিরকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার। দিদি কি বলবেন? 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 ঋষিরা পুরসভা 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সাকির আলী। 2 এপ্রিল 2023 রামনবমীর দিন বড় অশান্তির ঘটনা ঘটেছিল হুগলির ঋষরায়। বিজেপি নেতা দিলীপ ঘোষের কর্মসূচি শেষ হতেই শুরু হয় অশান্তি। ইট বৃষ্টি, বোমাবাজি ও আগুন লাগানোর ঘটনা ঘটে। অভিযোগ, ঘটনাস্থলে হামলাকারীদের নেতৃত্ব দিয়েছিলেন সাকির আলী। ঘটনার জেরে বেশ কয়েকদিন কারফিউ ছিল ঋষরায়। অভিযোগ, হিংসার ঘটনায় সাকির আলীর নাম জড়ালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল জামানার পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় এনআইএর হাতে। সেই মামলাতেই গ্রেপ্তার সাকির আলী। দুর্নীতি বা যে কোনো অন্যায়ের সম্বন্ধে আমরা জিরো টলারেন্সের নীতি নেব। যে যেখানেই থাকুক না কেন, যত বড়ই ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক না কেন, যারা অন্যায় করেছিলেন তারা আইন আমলে আসবেন। কোনো ইমিউনিটি কোনো দুষ্কৃতীকে দেওয়া হবে না। এটা সরকারের ঘোষিত সিদ্ধান্ত। দেশের মধ্যে বা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন তাদেরকে আনা হবে এবং আইন আমলে রাখা হবে। এটাই নতুন ভারত, এটাই নতুন পশ্চিমবঙ্গ। গুন্ডা দমনে বিল পাশ করিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, কোন রকম অশান্তি গুন্ডামি তাঁর সরকার বরদাস্ত করবে না। তারপরই রামনবমীতে অশান্তির মামলায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সাকির আলী। হুগলি থেকে রানা কর্মকার ও কলকাতা থেকে অমিত সরকার, নিউজ 18 বাংলা। আর কাল যখন সাকির আলীকে পুলিশ এনআইএ নিয়ে যাচ্ছে, সে সময় দেখা গেল একেবারে মারমুখী মেজাজে অপরূপা পোদ্দার। কর্তব্যরত পুলিশ, সেই পুলিশের গায়ে হাত। দিদি কি বলবেন? রীতিমতো মারমুখী মেজাজে। দিদি কি বলবেন? এই ছিল গতকালের ছবি, যে সময় সাকির আলীকে নিয়ে যাওয়া হচ্ছে। অপরূপা পোদ্দারের এই ছবি আমরা কাল দেখাই আপনাদের। এবং গতকালের এই ছবি, এই ঘটনার পরেই গতকাল পুলিশ নোটিশ দেয়। শ্রীরামপুর থানায় অপরূপার বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশের কাজে বাধা, হামলা সহ একাধিক অভিযোগ। আইনজীবীরা আমাদের জানাচ্ছিলেন গতকাল যে জামিন অযোগ্য ধারায় মামলা হতে পারে, 3টি মামলা হতে পারে, সর্বোচ্চ 7 থেকে 10 বছর পর্যন্ত জেলও হতে পারে। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। থানায় তাকে ডেকে পাঠানো হয়েছে আজ। রানা আছে আমার সঙ্গে। রানা, অপরূপা আজ থানায় যাবেন, কখন যাবেন?